আজকে আমরা একটি দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব, যা গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই সংবাদ শিরোনামে রয়েছে। এটি হচ্ছে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের মর্মান্তিক গণপিটুনি বা লিঞ্চিংয়ের কেস। এই ঘটনা এত বড় আকার নিল কেন? বাংলাদেশে এখন কি পরিস্থিতি, আর ভারতের এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া কেমন, সেটা এই ভিডিওতে ডিটেলস দেখে নেব। ঘটনাটি গত 18ই ডিসেম্বর 2025-এর। ময়মনসিংহের ভালুকার একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন 27 বছরের যুবক দীপু চন্দ্র দাস। তার বিরুদ্ধে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা ধর্ম অবমানের গুজব ছড়ানো হয়। তারপর একদল উন্মত্ত জনতা এসে তাকে পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করে, গাছে ঝুলিয়ে দেয় এবং ঢাকা ময়মনসিংহের মহাসড়কের পাশে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে যে এই ধর্ম অবমাননার কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এটা একটা পরিকল্পিত সহিংসতা হতে পারে। এই ঘটনায় এখনো পর্যন্ত 18 জন গ্রেপ্তার হয়েছে। দীপুর ভাই অপু চন্দ্র দাস 150 জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই গুজবের উপর ভিত্তি করে আইন নিজের হাতে তুলে নেওয়া কি বন্ধ হবে? এই লিঞ্চিং কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে বর্তমানে এক অস্থির পরিস্থিতি চলছে। ছাত্রনেতা শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং তার মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ এবং ভাঙচুর শুরু হয়েছে। এই বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে অনেক জায়গায় উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছে, আর তার শিকার হচ্ছে সাধারণ মানুষ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশে মাইনরিটিসদের ওপর হামলা প্রচুর বেড়ে গেছে। মন্দির ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আর দীপু চন্দ্রের কেসটি একটি উদাহরণ মাত্র। দীপু চন্দ্রের এই নির্মম মৃত্যু ভারতের তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। কলকাতা থেকে দিল্লি সব জায়গায় লোকের রাস্তায় নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ মানুষ জাস্টিস ফর দীপু দাবি করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই নিয়ে আবেগ ও ক্ষোভ সব থেকে বেশি। কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে কূটনৈতিক সম্পর্কেও। ভারতের তরফ থেকে বাংলাদেশে মাইনরিটিসদের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় হাই কমিশন এখন অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। এর ফলে হাজার হাজার রোগী ও শিক্ষার্থী যারা ভারতে নিয়মিত আসতেন, তারা বিপদে পড়েছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। সবশেষে একটাই কথা বলা যায়, দীপু চন্দ্র দাসের পরিবার যেন দ্রুত ন্যায় বিচার পায়। ভারত এবং বাংলাদেশে সাধারণ মানুষ চায় যাতে আবার শান্তি ফিরে আসুক। আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন? গুজব ছড়িয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া আটকানোর উপায় কি? কমেন্টে লিখে জানান। আরামবাগ পাঠশালা।